বিরাট, কিং কোহলির আরসিবি পরপর 6টা ম্যাচ জিতে আইপিএল এর প্লে অফে কিং কোহলি। এ যেন এক অবিশ্বাস্য কামব্যাক। খোদ সৃষ্টিকর্তা যেন নিজের হাতে করে লিখে রেখেছিল এমন গায়ে কাটা দেওয়ার একটা গল্প। 18 তারিখের ম্যাচে 18 রানে জিততে হবে, তবেই 18 নম্বর জার্সি পরা কিং কোহলি যেতে পারবেন প্লে অফে। আর সেটাই করে দেখালেন কিং কোহলি। ফাফ ডু প্লেসি, রজত পাতিদার এবং ইয়াস দয়াল্লা সত্যি হলো প্রত্যেকটা আরসিবি ফ্যানের প্রার্থনা। এবার আইপিএল ট্রফিটা যেন আরসিবি ভক্তদের মন ভরিয়ে দিয়ে কিং কোহলির হাতেই ওঠে, সেটা বোধহয় স্বয়ং ক্রিকেট দেবতাও চাইছেন। আর তার জন্যই 5 বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনি চেন্নাইকে এবার আইপিএল থেকে ফিরতে হলো খালি হাতে। বিরাট বাহিনীর এই আইপিএল জার্নিটা সত্যি যেন একটি রূপকথা। প্রথমেই বৃষ্টি, তারপর টসে হার, এরপরই 18 রানে ব্যবধানে জেতার কাঁটা। ম্যাচের শুরুতেই যেন একের পর একটা বাধা দাঁড়িয়ে গিয়েছিল কিং কোহলির সামনে, কিন্তু সেই সমস্ত বাধাকে অতিক্রম করে বিরাট কোহলির 47, ক্যাপ্টেন ডু প্লেসির 54, পাতিদারের 41 এবং গ্রিনের 38 রানে ইনিংসের দৌলতেই 218 রানের একটি বিরাট টার্গেট খাড়া করেন আরসিবি বাহিনী। কিন্তু চেন্নাই 201 করলেই যে ছিটকে যাবে আরসিবি। আর এই চাপের মাঝেও কিং কোহলির বোলাররা তুখুরভাবে শুরু করলেও রাচিন রবীন্দ্রা এবং রাহানে খেলাটা বেশ ধরেই নিয়েছিলেন। কিন্তু তারপরেই চেন্নাইয়ের একের পর একটা উইকেটের পতন এবং ফাফ ডু প্লেসির একটি অবিশ্বাস্য ক্যাচের জোরেই চেন্নাই যখন প্রায় কোণঠাসা, তখনই দাঁড়ালেন জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। এই দুই জুটি মিলে ম্যাচটা প্রায় বের করেই এনেছিলেন। 110 মিটারের ছক্কা হাঁকিয়ে ধোনি যখন 12 বলে 25 রানে ব্যাট করছিলেন, তখন চেন্নাইয়ের কোয়ালিফাই করার জন্য মাত্র 5 বলে 11 রান দরকার। কিন্তু তারপরই যেন আরসিবি ভক্তদের প্রার্থনা কাজে লেগে গেল। আউট হয়ে গেল ধোনি, আর ওখানেই ম্যাচ হেরে গেল চেন্নাই। ধোনি ভক্তরা সবাই চেয়েছিল যে এই ম্যাচটা মহেন্দ্র সিং ধোনি জিতুক, তাহলে আরও কিছুদিন ওই 42 বছর বয়সী মানুষটাকে আমরা লাফাতে লাফাতে ছক্কা হাঁকাতে দেখতে পেতাম। কিন্তু ধোনি যেহেতু 5-5টা আইপিএল ট্রফি সহ ক্রিকেটে প্রায় সমস্ত ট্রফি জিতে ফেলেছেন, তাই ক্রিকেট দেবতাও এবার হয়তো বিরাট ভক্তদের মনস্কামনায় পূর্ণ। কারণ বিরাট কোহলির সত্যি সত্যি এবারের আইপিএল ট্রফিটা জেতা দরকার। এবার কিং কোহলির কাছে সুযোগ রয়েছে ভক্তদের জন্য সেই মুহূর্তটা সত্যি করে দেখানোর। সেই মতো লড়াইও করছেন কোহলিরা। 6টা ম্যাচ পরপর দাপটের সঙ্গে জিতে প্লে অফে কোয়ালিফাই করে ফেলল আরসিবি। ক্রিকেটের ইতিহাসে এমন রূপকথার মতো কামব্যাক যেন আর কোনো টিমই করতে পেরেছিল বলে তা মনে হয় না। এবার ভক্তদের একটাই প্রার্থনা, বিরাট বাহিনীর এই ফর্ম যেন 26শে মে পর্যন্ত বজায় থাকে। মাহিরাটের এই লড়াই শেষে যে হাসিটা বিরাট কোহলির মুখে লেগেছিল, এখন সেই হাসিটাই যেন 26শে মে ফাইনালে পরেও অটুট থাকে। সেই প্রার্থনায় মেতে উঠেছেন সারা দেশের আরসিবি ভক্তরা। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে আরো নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওর সাথে।